হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি তৈরি করব জলপাই আচার। যদিও জলপাইয়ের সিজন এখন কমে গেছে, মানে কম জলপাই পাওয়া যাচ্ছে, বাট আমার এই জলপাইটা কিন্তু ফ্রোজেন করা, হ্যাঁ। ফ্রিজে রেখে দিলে জলপাই মানে তাজা থাকে বেশ অনেক দিন, 15 দিন আপনি নর্মালে রাখতে পারবেন। আর যদি কেটে আপনি ডিপে রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে এরকম করে কেটে ফ্রিজিং করতে পারবেন, অনেক দিন ভালো থাকে, সমস্যা হয় না। জাস্ট বের করে আচারে বসাই দিলেই হয়ে যায়। জলপাই এখানে আমি হচ্ছে আটি সহ 3 টুকরা করেছি। আটি মানে মাঝে রেখেছি আর 3 পাশ থেকে কেটে নিয়েছি। ব্রাউন সুগার, আপনারা চাইলে আখের গুড় সাদা চিনি দিয়ে করতে পারেন। সরিষার তেল মাস্ট বি। আর আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে অবশ্যই শুকনো মরিচ, রসুন, গুঁড়া মরিচ, একটু হলুদ গুঁড়ো, লবণ, আর এই যে ম্যান্ডেটরি আইটেম 5 ফোড়ন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। হাঁড়ি গরম করে নিয়েছি। সবার আগে দিতে হবে অবশ্যই সরিষার তেল। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুরুতে দিব 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে আমি দিয়ে দেব রসুন, দেশি রসুন। আপনারা চাইলে এখানে দিতে পারেন ইন্ডিয়ান যে বড় বড় কোয়ার রসুনটা, সেটা বেশি গোটা গোটা থেকে যায়। আর দেব এই যে এভাবে শুকনো মরিচ। আপনারা চাইলে গোটা মরিচও দিতে পারেন। আমি এভাবে মরিচটা দিয়েছি, তাতে হচ্ছে মরিচটার ঝাল গন্ধ দুইটাই বেশি ছড়াবে। এখন এটা একটু গরম হবে। মশলা হয়ে গেছে, মশলা আমি বেশি লাল করব না। এখন এটার মধ্যে যেটা দেব, জলপাইটা ঢেলে দেব। জলপাইটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এতে সুবিধা কি জানেন? জলপাইটা কিন্তু গলে যাবে না। আপনি যে আচারটা বানাবেন, অনেকে দেখি যারা ঘাটা আচার বানান সেটা আলাদা বিষয়, বাট জলপাইটাকে যদি আপনি এরকম সুন্দর রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে একটু তেলের মধ্যে ভাবে নেড়ে চেড়ে জলপাইটাকে ভাজবেন, তাতে জলপাইটা গলবে না। জলপাইটা ভাজা ভাজা হওয়ার এই স্তরে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব, সামান্য পরিমাণ, বেশি না, যেহেতু রসুন অনেক দিয়েছি কোয়া। আর এখানে আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই জলপাইকে ভাজতে হবে। উঁচু জালে ভাজবেন, জাল চড়া থাকবে। তেলের মধ্যে আমার জলপাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব, ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আপনারা যেই রকম চিনি মানে ঝালটা মিষ্টিটা খাবেন সেই পরিমাণ চিনির গুড়, লাল চিনি হোক সাদা চিনি হোক, দিয়ে নেবেন। আমি চিনির পরিমাণ এটাতে কম দিলাম, কমই দেব কারণ একটু টক টক থাকবে। আমার আচার কমপ্লিট। দেখেন তেল ভেসে উঠেছে, রসুনের কোয়াগুলো একদম চকচক করছে। তৈরি হয়ে গেল আমার লোভনীয় মজাদার টক ঝাল মিষ্টি তেলে ডোবা জলপাই আচার। আপনারা এভাবে করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। শুভ বিকেল সবাইকে।